আমি আছি হচ্ছে এখন হোটেল নীলাদ্রিতে। খুব সংক্ষিপ্তভাবে বলি, আমরা হচ্ছে ঢাকা থেকে আসার সময় আমার যে ফ্রেন্ড ওরা ইউটিউবে দেখে এই নীলাদ্রিরা হোটেলটাকে বুক করে। আমরা হচ্ছে 4টা রুম বুক করি, যেহেতু আমাদের সাথে আমাদের দুজন বড় ভাইয়ের ফ্যামিলিও আসছে। এই হোটেলটাতে মানে সময় খুব সংক্ষিপ্ত, তো আমরা এখন বের হয়ে যাব। মানে সুযোগ সুবিধা বলতে কিছু দেখি না, সব হচ্ছে সমস্যা। মানে আইসা দেখি যে লিফট নেই, গিজার নেই। এখন বলতে পারেন যে ছোট হোটেল না, মানে ইউটিউবের মধ্যে যেভাবে তারা দেখাইছে যে তাদের এভরিথিং সমস্ত কিছু আছে, কিন্তু আসলে কিন্তু নাই। তার মধ্যে যে ওয়াইফাই লাইনও নাই। তারপরে হচ্ছে ওরা রাত্রে পানি দেওয়া যাবে, একটা ইমার্জেন্সি মানুষ পানি খাইতেই পারে, পানি ছিল না, বইলেও পানি আনাইতে পারিনি। গোসলের জন্য টাওয়াল দেওয়া যায়নি। এরপর হচ্ছে রাত্রেবেলা আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে রাত্রে বাহিরে গেছে, এই কী বলে কফি খাবে। তো যে এখানে দায়িত্বে ছিল যে ছেলেটা, ওরা বইলা গেছে যে 5-10 মিনিট লাগবো, আপনি ওয়েট করুন। ওরা গেছে, যাওয়ার পরে এখন আপনাদের যদি সমস্যা থাকে আপনারা আগে না করতেন, ওইটা না কইরা তারা বাহিরে গেছে। যাওয়ার পর এখন আইসা 10 মিনিট পরে আইসা গেট খুলে দেয় না। এই হোটেল নীলাদ্রিটা আসলে ইউটিউবের মধ্যে কিছু সস্তা ইউটিউবার যেভাবে তাদের ক্যাম্পেইনের জন্য তারা ফুটে উঠায়, বিষয়টা কিন্তু আসলে একেবারে বিপরীত। হোটেল নীলাদ্রিতে আসতে সবাই একটু ভাইবা চিন্তা আসবে।